আচ্ছা, দ্রুত ধনী হওয়ার ইচ্ছাটা কার না থাকে? আমাদের প্রায় সবার মধ্যেই এই চিন্তাটা কম বেশি কাজ করে। কিন্তু প্রশ্ন হল, লটারি বা জুয়ার মতো নিছক ভাগ্যের খেলা ছাড়া আসলেই কি কোনো পথ আছে? আমাদের সোর্স ম্যাটেরিয়াল বলছে হ্যাঁ আছে। তাহলে আর দেরি কেন? চলুন আজ সেই বাস্তবসম্মত পদ্ধতিগুলোই জেনে নেওয়া যাক। তাহলে একদম মূল প্রশ্নে আসা যাক। দ্রুত ধনী হওয়াটা কি আসলেই কেবল একটা অসম্ভব স্বপ্ন, নাকি এর পেছনে এমন কিছু পরীক্ষিত কৌশল আছে যা বেশিরভাগ মানুষই জানে না? চলুন এই ব্যাপারটারই গভীরে গিয়ে দেখি। তো সবার আগে চলুন দেখি এই যে ধনী হওয়ার স্বপ্ন, এটা আসলেই কি? কেন এই ধারণাটা এত শক্তিশালী, আর কেনই বা মানুষ এর পেছনে ছোটে? ঝটপট ধনী হওয়ার ধারণাটা কিন্তু সাংঘাতিক আকর্ষণীয়, কারণ এটা কঠিন পরিশ্রমকে পাশ কাটিয়ে যাওয়ার একটা লোভনীয় স্বপ্ন দেখায়। যেমন ধরুন, লটারির টিকিট কেনা বা হুট করে কোনো একটা ক্রিপ্টোকারেন্সিতে টাকা ঢেলে দেওয়া, এগুলো সবই এই স্বপ্নেরই অংশ। কিন্তু আসল সত্যিটা হলো, এই পথগুলো প্রায় সব সময়ই ব্যর্থতায় শেষ হয়, কারণ এগুলো কোনো কৌশলের ওপর নির্ভর করে না, পুরোটাই দাঁড়িয়ে থাকে শুধু ভাগ্যের ওপর। আচ্ছা, এই স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসে এবার একটু বাস্তব জগতে ফেরা যাক। এমন কিছু পদ্ধতির দিকে নজর দেওয়া যাক যেগুলো ভাগ্যের ওপর নয়, বরং কৌশল আর সত্যিকারের মূল্য তৈরির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমাদের সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী এরকম 3টি প্রধান কার্যকর পদ্ধতি রয়েছে। তো প্রথম যে পদ্ধতিটা আসলেই কাজ করে সেটা হলো একটা নিশ বিজনেস শুরু করা। এর মানে কি? এর মানে হলো বিশাল বাজারের কোটি কোটি গ্রাহকের পেছনে না ছুটে বরং একটা নির্দিষ্ট শ্রেণীর গ্রাহকের একটা নির্দিষ্ট সমস্যাকে টার্গেট করে ব্যবসা তৈরি করা। একটা সফল নিশ বিজনেস তৈরির মূল ধাপ কিন্তু 4টে। প্রথমত, এমন একটা সত্যিকারের সমস্যা খুঁজে বের করা যেটা মানুষকে আসলেই ভোগাচ্ছে। দ্বিতীয়ত, সেই সমস্যার এমন একটা সমাধান তৈরি করা যা চাহিদার সাথে সাথে সহজেই আরও বড় করা সম্ভব। তৃতীয়ত, প্রথম 100 জন অনুগত গ্রাহক তৈরি করা যারা আপনার পণ্যের গুণগান গাইবে। আর সবশেষে, পুরো প্রক্রিয়াটাকে একটা সিস্টেমে ফেলে ব্যবসাকে বড় করে তোলা। লাখ লাখ গ্রাহকের পেছনে না ছুটে 1000 গ্রাহককে ব্যতিক্রমীভাবে সেবা দিন, এই কথাটা কিন্তু এমনি এমনি বলা হয়নি। এটাই নিশ বিজনেসের মূল মন্ত্র। কারণ একদল ছোট কিন্তু অনুগত গ্রাহক বিশাল কিন্তু উদাসীন গ্রাহকদের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী এবং মূল্যবান। এবার আসি আমাদের দ্বিতীয় কার্যকর পদ্ধতিতে। আর সেটা হলো নিজের কোনো একটা উচ্চ চাহিদার দক্ষতাকে আয়ের মূল উৎস বানানো। মানে এমন একটা বিশেষ দক্ষতা অর্জন করা যার জন্য বড় কোম্পানি বা ব্যক্তিরা মোটা অঙ্কের টাকা খরচ করতেও রাজি। ভাবছেন কীরকম দক্ষতা? যেমন ধরুন এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, অথবা হাইটেকের সেলস ক্লোজিং, মানে বড় অঙ্কের চুক্তি ফাইনাল করা, কিংবা ধরুন জটিল ডেটাকে সহজ গ্রাফ বা চার্টের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা, অথবা কোনো বিশেষ ধরনের সফটওয়্যার তৈরি করা। এই দক্ষতাগুলোর বাজারে এখন প্রচণ্ড চাহিদা, আর এর জন্য পারিশ্রমিকও কিন্তু অনেক বেশি। আর এই পুরো ব্যাপারটার পেছনে মূল আইডিয়াটা কিন্তু খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী। একটা বিশাল ক্ষেত্রে মোটামুটি মানের হওয়ার চেয়ে একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষজ্ঞ হয়ে ওঠা অনেক বেশি কার্যকর। কারণ বাজার সবসময় বিশেষ দক্ষতার জন্য প্রিমিয়াম মূল্য দিতে প্রস্তুত থাকে। আর আমাদের লিস্টের 3 নম্বর এবং শেষ পদ্ধতিটা হল কৌশলগত বা অ্যাসিমেট্রিক বিনিয়োগ। তবে একটা কথা, এটা কিন্তু কোনোভাবেই শেয়ার বাজারে চোখ বন্ধ করে জুয়া খেলা নয়, বরং এটা হলো পুরোপুরি হিসেব করে ঝুঁকি নেওয়ার একটা আর্ট। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন টাকা সেভিংস অ্যাকাউন্টে আছে, ঝুঁকি প্রায় নেই, কিন্তু লাভও তো নেই বললেই চলে, তাই না? ইন্ডেক্স ফান্ডে ঝুঁকি আর লাভ দুটোই মাঝারি। কিন্তু অ্যাসিমেট্রিক বিনিয়োগ হলো এমন একটা কৌশল যেখানে খুব অল্প পুঁজি এমন জায়গায় বিনিয়োগ করা হয় যেখানে ক্ষতির সম্ভাবনাটা সীমিত কিন্তু লাভের সম্ভাবনা বহুগুণ। যেমন কোনো সম্ভাবনাময় নতুন স্টার্টআপে একদম শুরুর দিকে অল্প কিছু টাকা বিনিয়োগ করা। যদি স্টার্টআপটা ব্যর্থ হয়, আপনার অল্প কিছু টাকা যাবে, কিন্তু যদি সফল হয় তবে সেই অল্প বিনিয়োগ থেকেই বিশাল রিটার্ন আসতে পারে। তাহলে এই যে 3টি ভিন্ন পদ্ধতির কথা বলা হলো, নিশ বিজনেস, উচ্চ মূল্যের দক্ষতা আর কৌশলগত বিনিয়োগ, এখন মনে হতে পারে এই 3টে তো 3 রকম পথ। কিন্তু মজার ব্যাপার হলো এদের সবগুলোর পেছনেই একটাই মূল দর্শন কাজ করছে। দেখুন, সাফল্যের পথে 2 ধরনের মানসিকতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একদিকে আছে জুয়ারির মানসিকতা, যারা শুধু ভাগ্য আর শর্টকাটের পেছনে ছোটে। আর অন্যদিকে আছে মূল্যবোধ কেন্দ্রিক মানসিকতা, যারা অন্যের জন্য সত্যিকারের মূল্য তৈরি করে, টেকসই সিস্টেম গড়ে তোলে এবং ধারাবাহিকতার উপর জোর দেয়। আসল এবং দীর্ঘস্থায়ী সম্পদ কিন্তু সবসময় দ্বিতীয় পথেই তৈরি হয়। এই সবগুলো পদ্ধতির মূলে রয়েছে অ্যাসিমেট্রিক ভ্যালিউ,
বা অপ্রতিসম মূল্যের ধারণা। মানেটা কি? এর মানে হল এমন কিছু তৈরি করা যেখানে আপনার প্রাথমিক সময় বা বিনিয়োগের তুলনায় সম্ভাব্য লাভের পরিমাণ বহুগুণ বেশি। ভেবে দেখুন, একটা অ্যাপ তৈরি করতে যে সময় আর অর্থ লাগে সেটার তুলনায় অ্যাপটা যদি মিলিয়ন মিলিয়ন মানুষ ব্যবহার করে তাহলে এর মূল্য কত গুণ বেড়ে যায়। এটাই দ্রুত সম্পদ তৈরির আসল ইঞ্জিন। তাহলে সাফল্যের রেসিপিটা কি দাঁড়ালো? দেখুন, এর 40 ভাগই হল কাজ আর লেগে থাকা, 30 ভাগ হল বিশেষ জ্ঞান, 20 ভাগ হল হিসেব করে ঝুঁকি নেওয়া, আর ভাগ্যের ভূমিকা ওটা মাত্র 10%। সুতরাং এটা একদম পরিষ্কার যে সাফল্য কোনো লটারি নয়, এর বেশিরভাগটাই আসলে আমাদের নিজেদের নিয়ন্ত্রণে। তো আমরা 3টি পরীক্ষিত পথ দেখলাম, আর দেখলাম সেগুলোর পেছনের আসল চিন্তাভাবনাটা কি। এখন সিদ্ধান্তটা কিন্তু আপনার হাতে। তাহলে আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়ালো? সম্পদ কোনো গুপ্তধন নয় যে খুঁজে পাওয়া যাবে বা লটারির মতো করে জেতা যাবে। সম্পদ তৈরি করতে হয় কিভাবে? অন্যের কোনো সমস্যার সমাধান করে এবং সেই সমাধানকে একটা বড় পরিসরে অনেকের কাছে পৌঁছে দিয়ে। তাহলে পথগুলো তো দেখানো হলো। এখন প্রশ্ন হলো কোন পথে এগোনো হবে? জুয়ারির মানসিকতা নিয়ে শুধু ভাগ্যের পেছনে ছোটা হবে, নাকি মূল্যবোধের মানসিকতা নিয়ে অন্যের জন্য সমাধান তৈরি করা হবে? কোনটি বেছে নেওয়া হবে সেই সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত।